কম বয়সী মেয়ের যদি খুব ইরেগুলার পিরিয়ড হয় বা পিরিয়ড হওয়ার পরে অনেক দিন ধরে পিরিয়ডটা চলছে, বন্ধ হচ্ছে না, তার যদি সারা গায়ে খুব লোম দেখা দেয়, গায়ে কোনো এক্সেসিভ পিগমেন্টেশন আছে কিনা, গায়ে কোনো জায়গায় কালো ভাব আসছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের পিছনটা, আমাদের যে ঘাড়টা থাকে তার তো পিছনে অনেকটা জায়গা কালো হয়ে আছে। অ্যাকচুয়ালি পিসিওএস ইজ আ মিসনমার। কেন পলিসিস্টিক ওভারি মানেই মনে হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে 4-5খানা ছোটো ছোটো সিস্ট আছে, তাহলেই পলিসিস্টিক ওভারি, কিন্তু ইট ইজ আ মেটাবলিক ডিসঅর্ডার, পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম। চারদিকে দুটো ওভারিতে ভর্তি সিস্ট, পরের বারের আলট্রাসাউন্ড স্ক্যানে কোথাও কোনো সিস্ট দেখা গেল। প্রায় শুনে থাকি, যেটা বিশেষত মহিলাদের হয়, অল্প বয়সী মেয়েদের হয়, তার নাম হচ্ছে পিসিওডি বা পিসিওএস। আমাদের ধারণা যে পিসিওডি বা পিসিওএস হলেই আপনার ডিম্বাশয় বা ওভারিতে অনেকগুলো নাকি ছোট ছোট সিস্ট হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই ধারণার পরিবর্তন হয়েছে। অনেক সময় এমনও দেখা যায় যে কোনো সিস্ট নেই, অথচ রয়েছে অনিয়মিত পিরিয়ডের সমস্যা, মুখে বা গায়ে অবাঞ্ছিত লোম, অত্যন্ত স্থূলতা বা ওবেসিটি। ডাক্তারবাবুরা তাই এই বিষয়টার নামটা পরিবর্তন করেছেন, যার নাম হচ্ছে পিএমওএস। এই পিএমওএস কেন ডাক্তারবাবুরা পিসিওডি থেকে পরিবর্তন করলেন সেটা আজকে জানা জরুরি। পাশাপাশি যেটা আরও জানা দরকার যে এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের কিন্তু শুধুমাত্র বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম বা বন্ধ্যাত্ব যে হয় তা নয়, হতে পারে আপনার ডায়াবেটিস বা হৃদরোগের সমস্যা। কিন্তু আমরা যদি আগেভাগে এর লক্ষণটা একটু জেনে নিই এবং এর থেকে একটু সাবধানতা অবলম্বন করি, অল্প বয়সের মহিলাই বলুন বা একটু বেশি বয়সের মহিলারা, তারা কিন্তু এই বিষয়টা থেকে নিশ্চিতভাবে বাঁচতে পারবেন। তো শুনুন, আমরা একটু আলোচনাতে আসি। প্রথমে আমাদের সঙ্গে এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মাদারহুড হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র গাইনোকোলজিস্ট ডক্টর বিশ্বজ্যোতি গুহকে। স্যার নমস্কার। প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে স্যার যেটা বলি যে এই যে নাম পরিবর্তনের বিষয়টা আপনাকে আমি বললাম যে পিসিওডির নামটা পরিবর্তন হলো কেন, কি কারণে এর নামটা চেঞ্জ হলো? আগে আমরা যখন ছাত্র অবস্থায় বা তার পরবর্তীকালেও যখন প্র্যাকটিস জীবনে আমরা দেখতাম যে এক ধরনের মহিলা আমাদের কাছে আসছেন যারা একটু স্থূলকায়, যেরকম আপনি বলেন ওবিস, যাদের গায়ে একটু লোম বেশি, এবং যারা মেইন প্রবলেমটা যেটা নিয়ে আসছেন অনিয়মিত পিরিয়ডস বা ইররেগুলার সাইকেলস। তো তখন আস্তে আস্তে আমরা তাদের বিভিন্ন রকম সায়েন্স যত এগুলো আমরা আস্তে আস্তে অনেক রকমের পরীক্ষার সুযোগ পেলাম, আলট্রাসাউন্ডের সুযোগ পেলাম, বিভিন্ন বায়োকেমিক্যাল এক্সামিনেশনস টেস্টগুলো করতে পারলাম, এবং আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে শুধু এটা কোনো গাইনোকোলজিক্যাল প্রবলেম নয়, এর সঙ্গে একটা এন্ডোক্রিন কম্পোনেন্ট আছে, মানে হরমোনের কিছু ইমব্যালেন্সের জন্য এটা হচ্ছে মেইনলি। এবং তাই জন্যে ওয়ার্ল্ড বডি এটাকে ঠিক করলো যে এর নামটা অ্যাকচুয়ালি পিসিওএস ইজ আ মিসনমার। কেন পলিসিস্টিক ওভারি মানেই মনে হচ্ছে ডিম্বাশয়ের মধ্যে 4-5খানা ছোটো ছোটো সিস্ট আছে, তাহলেই পলিসিস্টিক ওভারি, কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট, ইট ইজ আ মেটাবলিক ডিসঅর্ডার। তো সেই জন্যেই আমরা এখন ওটার নাম দিয়েছি পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিন্ড্রোম। কী কী ধরনের সমস্যা তার শরীরের ভেতর হয়? প্রথম যে জিনিসটার জন্যে মেয়েরা কনসার্নড হয় সেটা অবভিয়াসলি একটা কম বয়সীর মেয়ের যদি খুব ইরেগুলার পিরিয়ড হয় বা পিরিয়ড হওয়ার পরে অনেক দিন ধরে পিরিয়ডটা চলছে, বন্ধ হচ্ছে না, তার যদি সারা গায়ে খুব লোম দেখা দেয়, সেইগুলো ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যে পেশেন্টরা আমাদের কাছে কনসালটেশন করতে চলে আসে। খুব ভালোভাবে সবার জানা উচিত যে এমনিতেই কিন্তু প্রথমে যখন একটি মেয়ের মাসিক শুরু হলো, সেটা 11 বছরেই হোক বা 13 বছরেই হোক বা 12তেই হোক, তাদের কিন্তু প্রথম কয়েকটা মাস একটু ইরেগুলার হয়। তখন এটা আস্তে আস্তে সময় যায়, তখন এটা আস্তে আস্তে রেগুলার পিরিয়ড হয়, রেগুলারিটিটা চলে আসে, মানে ঠিক মাসে মাসে 28 দিনে
বা কারো 26 দিনে, কারো 30 দিনে, এই পিরিয়ডটা রেগুলারিটিটা চলে আসে। তো এই প্রথম কিছু মাস কিন্তু কনসার্ন হওয়ার মতো কিছু নয়, কিন্তু পরবর্তীকালে এটা যদি চলতে থাকে তাহলে কনসার্নিং, এবং তখন ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। আর কি কারণে আসতে পারে? তো আরেকটা যেটা কারণে এরা আসতে পারে সেটা হচ্ছে অত্যন্ত যদি স্থূলকায় হয়ে যায়। অনেক সময় মহিলারা, মা এসে আমাদের বললো, বাচ্চা মেয়ে হয়তো 14-15 বছর, স্যার ও কিছু শোনে না, কথাবার্তা, বাইরের খাবার খাচ্ছে, আর দিন দিন মোটা হয়ে যাচ্ছে, ও তো সারাদিন ফোন নিয়ে বসে আছে, কোনো খেলাধুলো করছে না। তো দিজ আর দ্য মানে ফাইনার থিংস উইচ পিপল উইল কমপ্লেন টু ইউ যখন ওরা আমাদের কাছে আসতে শুরু করে। একদমই। স্যার, ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের সঙ্গে এই সমস্যার যোগাযোগ কোথায়? যখন আমরা একটা PMOS এর পেশেন্টকে পরীক্ষা করি, প্রথম কিছু জিনিস আমরা দেখি যে তার গায়ে লোমের প্রাদুর্ভাবটা বেশি কিনা, সে স্থূলকায় কিনা, তার বডি মাস ইন্ডেক্স কত, স্থূলকায় না বলি বডি মাস ইন্ডেক্স কত, এবং তারপরে আমরা যেটা দেখি যে তার, এবং হিস্ট্রি নিই তার থেকে আমরা জানতে চাই তার পিরিয়ড কেমন হয়, রেগুলার হয় না ইররেগুলার হয়, রেগুলার হলে সেটা অনেক দিন ধরে, বেশি দিন ধরে চলে কি না, এই জিনিসগুলো আমরা প্রথমত জানতে চাই। তারপরে আমরা যে কয়েকটা জিনিস একটু বেশি, মানে যাদের একটু সিমটমসগুলো হয়তো 3-4 মাস পিরিয়ড হচ্ছে না, তারপর একবার হচ্ছে, এরকম সিমটমস যখন পাই তখন আমরা তাদের কয়েকটা জিনিস দেখি, যেমন গায়ে কোনো এক্সেসিভ পিগমেন্টেশন আছে কিনা, গায়ে কোনো জায়গায় কালো ভাব আসছে কিনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ের পিছনটা, আমাদের যে ঘাড়টা থাকে তার ঠিক পিছনে অনেকটা জায়গা কালো হয়ে আছে। খুব একটু 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 স্থূলকায় মহিলা, তার পিছনটা পুরো ঘাড়ের কাছে কালো হয়ে আছে, এই বা তার বগলে কিছু কালো দাগ দেখা দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের পুরো আইডেন্টিফাই করে দেয় যে এই পেশেন্টের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকতে পারে। নর্মালি আমরা পরীক্ষায় সবসময় ফাস্টিং ইনসুলিন বা পোস্টপ্র্যান্ডিয়াল ইনসুলিন লেভেল আমরা দেখি না, কিন্তু যখন দেখি যে সে খুব স্থূলকায়, এরকম কালো কালো দাগ হচ্ছে শরীরে, তখন এগুলো সাইন অফ ইনসুলিন রেজিস্ট্যান্স, তখন তার এই পরীক্ষাগুলো আমরা করাই। আর ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এই মেয়েটির পরবর্তীকালে, আজ থেকে 10 বছর পরে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্য মেয়েদের থেকে বেশি। লং টার্ম কনসিকুয়েন্সেস অফ পলিএন্ডোক্রাইন মেটাবলিক সিনড্রোমস, দিস লং টার্ম কমপ্লিকেশনস মানে কি? মানে যেটা আমরা পরবর্তীকালে পাই। যেমন এখন মহিলারা আসছে আমাদের কাছে, আমার একটু ইরেগুলার পিরিয়ড হচ্ছে, বা মা বলছে ও তো দিন দিন খালি শরীর বেড়েই যাচ্ছে, কিন্তু তারা আর অন্য কিছু ও খেলাধুলো করছে না, এই সব জিনিসগুলো আমরা খুব জাঙ্ক ফুড খাচ্ছে। তো আমরা ফার্স্ট থিং যেটা করি যে তার লাইফস্টাইল মডিফিকেশন, সেটা চেষ্টা করি। এবং আমরা যেহেতু এটা আমরা এখন জানি ইজ দ্য মেটাবলিক ডিসঅর্ডার, তার জন্য কিছু পরীক্ষা দিই, যেমন থাইরয়েড, সুগার ফাস্টিং সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল সুগার, এবং অনেক সময় যাদের পিরিয়ডটা অনেক দিন ধরে হচ্ছে না, একটা প্রোল্যাক্টিন লেভেল করানো, সেইগুলো আমরা যেমন করিয়ে নিই। সেই সঙ্গে আমরা মহিলা এবং তার মাকে বোঝাই যে এই পলিএন্ডোক্রাইন আমরা এখন ওষুধ দেবো, হয়তো ওর পিরিয়ড রেগুলার হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে কী প্রবলেম হতে পারে। 1 নম্বর প্রবলেম যেটা হয়, যেটা নিয়ে বেশিরভাগ মহিলার সবচেয়ে বেশি চিন্তা, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব। সেই জিনিসটাকে আমাদের আগে থেকে ট্রিটমেন্ট করলে কিন্তু, যদি পিরিয়ড রেগুলার থাকে, আমরা জানি বন্ধ্যাত্বের মানে ইনসিডেন্সটা অনেক কমে যায়। 2 নম্বর হচ্ছে গিয়ে তার চান্স অফ ডায়াবেটিস কীরকম হচ্ছে। তো চান্স অফ ডায়াবেটিস যদি তার, আমরা জানি যে এদের 40-এর পরে যাকে আমরা বলি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলাইটাস, সেই জিনিসটা এনার ডেভেলপ করার সম্ভাবনা আছে। এবং বেশিরভাগ মহিলার ক্ষেত্রে, মানে অলমোস্ট 90% মহিলা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমই বলুন বা PMOSই বলুন নিয়ে আমাদের কাছে আসে, তাদের যখন আমরা ফ্যামিলি হিস্ট্রি নিই তখন দেখি তার বাবা মায়ের মধ্যে ডায়াবেটিস আছে। তো এই জিনিসটা একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার। আর একটা জিনিস হচ্ছে, বিকজ ইট ইজ দ্য মেটাবলিক সিনড্রোম, যে শরীরের মেটাবলিজম, এটাকে হরমোনাল অ্যান্ড মেটাবলিক সিনড্রোম, সেই জন্যে এই মেটাবলিক সিনড্রোমের জন্যে লিপিড প্রোফাইলটা অ্যাবনর্মাল হয়। আমরা লিপিড প্রোফাইল বলে আমরা একটা টেস্ট করাই, সেটা অ্যাবনর্মাল হয়, এবং এই অ্যাবনর্মালিটিটা যদি বেশি দিন পারসিস্ট করে
সেটা কিন্তু কার্ডিওভাস্কুলার বা হার্টের ওপর সমস্যা দেখা দিতে পারে। এগুলো অনেক পরে, কম বয়সে এটা হয় না, আস্তে আস্তে হয়। সুতরাং মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমই বলুন বা পিএমওএসই বলুন, প্রথম জিনিস যেটা আমরা বলি যে ট্রাই টু লুজ ওয়েট, ওজনটাকে কমান, অ্যাভয়েড জাঙ্ক ফুড, বাইরের খাবার খাবেন না, আর ট্রাই টু ইউ টেক লেস অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড। এই যে তিনটে জিনিস, তৈলাক্ত খাবার খাবেন না, রেগুলার এক্সারসাইজ করুন, বাইরের খাবার খাবেন না, ওজনটাকে কমান, সেটা যেভাবেই হোক, জিম করে হোক, স্কিপিং করে হোক, হেঁটে হোক, অনেক মেয়েরা তো ডান্স করে, ডান্স করে হোক, কি কোনো অ্যাক্টিভিটি স্পোর্টসের মধ্যে দিয়ে হোক, ওজনটাকে তাকে কমাতে হবে। ওজন কমালেই 90% অফ দ্য প্রবলেম ইজ সলভড। এই সমস্যাটা যখন মেনোপজের কাছাকাছি একজন মহিলা আসে, তখন কি আরও বেশি করে বেড়ে যাওয়ার কোনো ঝুঁকি থাকে? না, এরকম কোনো কিন্তু লিটারেচারে নেই যে মেনোপজ যখন আসছে তখন, ঠিক মেনোপজের সঙ্গে এর কোনো রিলেশন সেরকমভাবে নেই। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যদি তার ইরেগুলার পিরিয়ড থাকে, পিরিয়ডটা ইরেগুলার হচ্ছে মেনোপজে ইরেগুলার পিরিয়ড হয়। মাসিক তো হঠাৎ করে বন্ধ হয়ে যায় না, কিছুদিন হয়তো ইরেগুলার হলো, তারপর একদিন হঠাৎ করে বন্ধ হয়ে গেল। তো এই যে ইরেগুলারিটি, এটার সঙ্গে যে বিরাট কিছু সম্পর্ক, মানে ওই রকম ডাইরেক্ট কোড রিলেশন কিছু নেই। ওয়েট লসের পাশাপাশি আপনারা কি আর কোনো মেডিসিনের মাধ্যমে নিশ্চয়ই এটা আমরা চিকিৎসা করেন? দিই মেডিসিন দিই। দেখুন, মেডিসিন আমি আবার বললাম না, দিস ইজ আ লাইফস্টাইল ডিজিজ, এই কথাটা বারে বারে ফিরে আসবে। কারণ মেডিসিন আমরা দেবো কি সিমটমসটাকে রিলিভ করার জন্যে। তার যদি পিরিয়ডটা ইরেগুলার হয়, তাকে আমরা যদি একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিই, 21 দিনের পিল দিই, তার পিরিয়ড একদম রেগুলার হবে। কিন্তু শরীরের মধ্যে তো হরমোন যাচ্ছে, শরীরের মধ্যে তো একটা এক্সট্রানিয়াস হরমোন আমরা দিচ্ছি বাইরে থেকে, সেটা সবসময় মহিলাদের পক্ষে ভালো নাও হতে পারে, অনেক ওরাল কন্ট্রাসেপটিভ পিল টলারেট নাও করতে পারে। আর এছাড়া আরও কিছু ট্রিটমেন্ট আছে, যেমন মায়োনিসেটল বলে একটা প্রোডাক্ট বেরিয়েছে, আমরা দিই অনেক সময়। দিজ আর অল নট ভেরি সায়েন্টিফিক্যালি প্রুভড, বাট হ্যাজ বিন শোন যে কিছু বেনিফিট হয়তো মহিলাদের মধ্যে দেয়, তো সেইগুলো আমরা করি মাঝে মাঝে। পুরো সেরে যায় তো পিসিওএস বা পিসিওডি? কখনো সারে না, কিন্তু কন্ট্রোলে থাকবে, সেটাই হচ্ছে মেইন ব্যাপার আমাদের। আমি সবসময় যেটা আমি বলি যখন আমার রুগীরা পিসিওএস নিয়ে আসে, যে আপনাদের এই রোগটা কিন্তু আমরা কন্ট্রোলে রেখে দেবো, ইট উইল নেভার গেট কিওর্ড, কিন্তু আমরা কন্ট্রোলে রাখবো। এবং হতে পারে যে আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে করতে, এখন অনেকেই আছে যে কিছুদিন আগে তার ওভারিতে চারদিকে 2টো ওভারিতে ভর্তি সিস্ট, পরের বারের আলট্রাসাউন্ড স্ক্যানে কোথাও কোনো সিস্ট দেখা গেল না। তো সেরে যায় না এটা আমি বলতে পারছি না, চান্স খুব কম। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আমরা অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কাছ থেকে। তো দর্শক বন্ধুরা, আমাদের একটা অন্যরকম ধারণা ছিল যে পিসিওডি বা পিসিওএস মানেই বোধহয় আপনার ডিম্বাশয়ের চারিপাশে অসংখ্য সিস্ট, কিন্তু এমনটা নাও হতে পারে। যদি আপনার এটা হরমোন বা মেটাবলিক কারণে হয়, তাহলেও কিন্তু আপনার হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা, যেগুলো আগে আমরা বললাম, স্যার যেগুলো বললেন, এবং হতে পারে অনিয়মিত মাসিকেরও সমস্যা। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের সময়ের সাথে সাথে যেভাবে মেডিকেল গাইডলাইনগুলো পাল্টে যাচ্ছে এবং চিকিৎসা পদ্ধতির পরিবর্তন হচ্ছে, তার জন্য আজকে আমরা ডাক্তারবাবুকে পেয়েছিলাম মাদারহুড হসপিটাল কসবাতে আমরা এসেছি, এবং ডাক্তারবাবু ডক্টর বিশ্বজ্যোতি গুহ স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। তো আপনাদেরও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। অবশ্যই আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, কেমন লাগলো সেটাও জানাবেন। আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থভাবে বাঁচবেন। নমস্কার। নমস্কার।